হাওরের স্বচ্ছ পানি আর ওপরে মস্ত বড় খোলা নীল আকাশ। দূরে তাকালে দেখা যায় মেঘালয়ের পাহাড়ের সারি। পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা আর হাজারো পাখিদের দেখা মেলে শুধুমাত্র টাঙ্গুয়ার হাওরেই। সুনামগঞ্জের 50টিরও বেশি বিল মিলে হয়েছে টাঙ্গুয়ার হাওর। শীতকালে অন্যরকম এক সৌন্দর্য ধরা দেয় এই হাওরে। তবে হাওর যেন আরও অপরূপ হয়ে ওঠে বর্ষাকালে। বৃষ্টিতে হাওরের জলে ভেসে বেড়াতে এখানে দলে দলে ছুটে আসেন পর্যটকরা। হাওরে যারা বেড়াতে আসেন তাদের কাছে অন্যতম আকর্ষণ ওয়াচ টাওয়ার। বিশাল আকার সব হাউস বোট নোঙর করে টলমলে পানিতে নেমে পড়েন বেড়াতে আসা মানুষজন। তবে মুশকিলটা হচ্ছে, আনন্দ করতে গিয়ে ক্ষতি হচ্ছে জীববৈচিত্র্যের। তাই হাওরের সৌন্দর্য রক্ষায় পর্যটকদের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসন জারি করেছে 13টি নির্দেশনা। এখন থেকে যারা বেড়াতে আসবেন এখানে তাদেরকে মেনে চলতে হবে এসব নিয়ম। নির্দেশনায় রয়েছে, ওয়াচ টাওয়ার এলাকায় ইঞ্জিন চালিত বড় কোনো হাউস বোট প্রবেশ করবে না, তবে পর্যটকরা ছোট নৌকায় করে যেতে পারবেন ওয়াচ টাওয়ারে। 12,655 হেক্টর আয়তনের এই হাওরের ভেতরে জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য খাল ও নালা। বর্ষায় সব মিলেমিশে হয় একাকার, তখন হাওর রূপ নেয় সমুদ্রে। হাওরের উত্তরে ভারতের মেঘালয় পাহাড়। পাহাড় থেকে 38টি ঝর্ণা নেমে এসে মিশেছে টাঙ্গুয়ার হাওরে। ওয়াচ টাওয়ার ছাড়াও নীলাদ্রি লেক, বারেকের টিলা, শিমুল বাগান সহ আছে নানা পর্যটন স্পট। তাহিরপুর থেকে টেকের ঘাট, পুরো পথটাই দারুণ এক অভিজ্ঞতা ভ্রমণ পিপাসুদের কাছে। তবে হাওরের সৌন্দর্য দীর্ঘস্থায়ী করতে এখন থেকে মানতে হবে নিয়ম। শরীফুল হক, চ্যানেল 24।